বড় হাঁড়িতে বা বড় কড়াইয়ে মাংস রান্নার স্বাদই আলাদা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে শেয়ার করতে যাচ্ছি মেজবান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের গরুর মাংস রান্না। প্রথমে তেল গরম করে পেঁয়াজ কুচি ভাজা হচ্ছে। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসলে দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো। আজকে রান্না করা হবে 10 কেজি গরুর মাংস। আর এখন দিয়ে দেওয়া হচ্ছে মরিচ গুঁড়ো। মশলাগুলো যেন পুড়ে না যায়, এখন অ্যাড করা হলো ঠান্ডা পানি। দিয়ে দেওয়া হচ্ছে এলাচ, দারচিনি এবং তেজপাতার টুকরো। এখন অ্যাড করা হলো আদা বাটা, আদা রসুন একসাথে, বাদাম বাটা, এখানে পেস্তা বাদাম, কাঠবাদাম, চীনা বাদাম তিনটা একসাথে বেটে নেওয়া হয়েছে। সুন্দর কালার হয়েছে এবং স্মেল বের হচ্ছে। আর এখন একটু পানি অ্যাড করা হলো, যেন পুড়ে না যায় সেজন্য পানি অ্যাড করা হলো। মশলাটা বেশ কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে কষানোর পরে এখন অ্যাড করা হচ্ছে গরুর মাংস। এখানে রয়েছে 10 কেজি। দর্শক বন্ধুরা, এখন এই তো গরুর মাংস দিয়ে দেওয়া হচ্ছে এই গ্রেভির মধ্যে। আসল গরুর মাংসর টেস্ট পেতে চাইলে চলে আসুন। মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়া হবে। ভোজন রসিকদের ফেভারিট একটি রেসিপি। আর এখন দিয়ে দেওয়া হচ্ছে কাঁচামরিচ, ফ্লেভার আসার জন্য কাঁচামরিচ। আর এখন দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি। কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি যখন মাংসের সাথে সেদ্ধ হয়ে একদম একাকার হয়ে যাবে মিশে, তখন কিন্তু এই গ্রেভিটা আরও বেশি মাখো মাখো ঘন ঝুলে পরিণত হবে। বাঙালি মুসলমান ভোজন রসিকদের প্রিয় খাবারের তালিকায় এই গরুর মাংস। আর আমার কাছে তো খুবই ফেভারিট। অনবরত এভাবে মাংসগুলো নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হচ্ছে। এভাবে কিছুক্ষণ কষানোর ফলে মাংস থেকে পানি ছেড়ে দিবে এবং সেই পানিতেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এখন অ্যাড করা হচ্ছে স্বাদ মতো লবণ। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে মাংস সেদ্ধ হওয়ার জন্য। এই তো দেখতে পাচ্ছেন মাংস থেকে প্রচুর পানি এবং তেল ছেড়ে দিয়েছে। এটা হচ্ছে 1 ঘন্টা পরের অবস্থা। প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমার ভিডিও যারা দেখছেন তাদের প্রতি রইল অবিরাম ভালোবাসা। টমেটো ফালি দিয়ে দেওয়া হচ্ছে। মোটামুটি মাংসগুলো সেদ্ধ হয়ে এসেছে, পানিটাও অনেকটা টেনে আসতেছে এখন। প্রিয় দর্শক বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টসে লিখে জানাবেন। আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখা হবে যেন মাংসগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। সময় লো আঁচে থাকবে চুলা। রান্না হয়ে গেল মজাদার ইয়াম্মি সুস্বাদু গরুর মাংস। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।